বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মির্জাবিন চৌধুরী 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন। সেই সাফল্যের পর বাংলালিংক এর বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে দ্রুত পরিচিতি লাভ করেন। ছোট পর্দায় তার অভিনয় অভিষেক ঘটে তুমি থাকো সিন্ধু পারে নাটকের মাধ্যমে। এরপর একের পর এক হিট নাটকে অসাধারণ অভিনয় উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। বড় ছেলে সহ বহু নাটকে তার অনবদ্য অভিনয় তাকে এনে দিয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার সহ নানা সম্মাননা। আজ আমরা জানব মির্জাবিন চৌধুরীর অভিনীত সেরা 6টি নাটক সম্পর্কে। চলুন শুরু করি। 6. যদি কোনোদিন নাটকে হিরোইনকে দেখা যায় হসপিটালে যে তার স্বামীর সার্জারি নিয়ে চিন্তিত। তখন নার্স বলেন একজন অত্যন্ত ভালো সার্জন আছেন। হিরোইন বলেন তবে তিনিই সার্জারি করুক আমার স্বামীর। কিন্তু সার্জন হিসেবে যখন হিরোইন হিরোকে দেখতে পান তিনি চিৎকার করে বলেন একে দিয়ে তার স্বামীর সার্জারি করাবে না, কারণ তিনি জানেন সে তার স্বামীকে মেরে ফেলবে। যদি কোনোদিন একটি ক্লাসিক অসাধারণ নাটক যা আপনাদের অনেক ভালো লাগবে। 5. তুমি যদি বলো এটি 70 ও 80 দশকের আবহে নির্মিত এক স্নিগ্ধ প্রেমের গল্প। আধুনিকতার কোলাহল থেকে দূরে এই নাটক দর্শককে ফিরিয়ে নিয়ে যায় এক সরল অনুভূতিপূর্ণ সময়ে। গল্পের শুরুতে নায়ক বাসে নায়িকাকে একদল অসভ্য যুবকের হাত থেকে রক্ষা করে। সেই সাহসিক ঘটনাটি নায়িকার মনে তার প্রতি এক বিশেষ ভালোবাসার বীজ বপন করে। কিছুদিন পর নায়ক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে অবাক হয়ে আবিষ্কার করে সেই মেয়েটি তার বন্ধুর ছোট বোন। আকস্মিক এই পুনর্মিলন তাদের সম্পর্কের মধ্যে এনে দেয় এক মিষ্টি লজ্জা, অপ্রকাশিত অনুভব আর ধীরে ধীরে জন্ম নিতে থাকা এক নির্মল প্রেমের কাহিনী, সরল, হৃদয়গ্রাহী এবং চিরন্তন। 3. সুখে দুঃখে নাটক সুখে দুঃখে এ নায়ক নায়িকার বাড়িতে আশ্রিত চিলেকোঠার একটি ছোট্ট ঘরে তার বসবাস। নায়িকা কখনো তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে, আবার কখনো ছোট বোনের মতো দুষ্টুমি করে সময় কাটায়। সম্পর্কটা ছিল এক অদ্ভুত ভারসাম্যের, কোনো সংজ্ঞায় বাধা নয়। নায়িকার মনে ছিল এক অব্যক্ত ভালোবাসা, যেটা সে কখনো ভাষায় প্রকাশ করেনি, শুধু অনুভব করেছে প্রতিটি মুহূর্তে। নায়কের ছোট ছোট খেয়াল রাখা, পাশে থাকা আর নির্ভরতার দেয়াল হয়ে দাঁড়ানো তাকে না বলা ভালোবাসার গভীরে টেনে নিয়ে যায়। চুপি চুপি ভালোবাসা জেগে উঠলেও মুখ ফুটে বলা হয় না কিছুই। 4. অন্য এক প্রেম হলো এক বাস্তবসম্মত ও আবেগঘন নাটক। গল্পে দেখা যায় হিরো দরিদ্র আর হিরোইন মধ্যবিত্ত পরিবারের সন্তান। হিরোইন হিরোকে প্রচণ্ড ভালোবাসে, অপরদিকে হিরোইনকে ভালোবাসে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত বড়লোক। নাটকটি দেখায় কিভাবে পরিস্থিতি মানুষকে অসহায় করে তোলে, অর্থ যেমন জীবনকে বাঁচাতে সাহায্য করে তেমনি শেষও ঘনিয়ে আসে। বাস্তবের কঠিন সত্য, সম্পর্কের জটিলতা এবং সমাজের অর্থনৈতিক চাপ নাটকটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। 2. অ্যারেঞ্জ ম্যারেজ হলো এক রোমান্টিক ও আবেগঘন বাংলা নাটক যা আধুনিক সম্পর্কের জটিলতা ও পারিবারিক চাপকে সুন্দরভাবে উপস্থাপন করে। নাটকে হিরোইন হিরোকে বিয়ের রাতেই জানিয়ে দেয় সে এই বিয়ে মন থেকে করেনি, হিরো যেন তাকে ছুঁয়ে কোনো অন্যায় না করে। এরপর হিরোইনকে শ্বশুর বাড়ির সবার চোখ লুকিয়ে একটি ছেলের সাথে কথা বলতে দেখা যায়। হিরোইন যখন ছেলেটির সাথে দেখা করে তখন স্পষ্ট হয় ছেলেটি তার বয়ফ্রেন্ড নয় বরং একজন ড্রাগ সাপ্লায়ার। নাটকে মেহজাবিনকে খুবই ব্যতিক্রমধর্মী এক্সট্রিম ড্রাগ অ্যাডিক্টেড চরিত্রে দেখা গেছে। 1. বড় ছেলে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এক হৃদয়ছোঁয়া পারিবারিক নাটক। গল্পের কেন্দ্র জিয়াউল ফারুক অপূর্ব, যিনি এক নিঃস্বার্থ বড় ছেলে, যিনি নিজের স্বপ্ন ও ভালোবাসা ত্যাগ করে পরিবারের সুখের জন্য জীবন উৎসর্গ করেন। তার জীবনে আসে যে প্রথমবারের মতো রাশেদের নীরব ত্যাগ ও একাকিত্বের গভীরতা অনুভব করে। সরল জীবন, অদেখা ভালোবাসা ও নিঃস্বার্থ আত্মত্যাগের এই কাহিনী দর্শকদের হৃদয়ে গভীর আবেগ ও মানবিকতার স্পর্শ রেখে যায়। একটি অসাধারণ প্রেম ও আত্মত্যাগের কাহিনী বরছেলে। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের মেহজাবিনের সেরা 6টি নাটক। আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। মেহজাবিনের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।